শুভ অক্ষয় তৃতীয়া জানিয়েই দিনটা শুরু করছি। জানি ভিডিওটা অনেকটাই লেটে পোস্ট হচ্ছে, আমার নিজের কিছু কারণের জন্য ভিডিওটা এডিট করে উঠতে পারিনি। তাও চলো আজকে সারা দিনটা কি করলাম, কেমনভাবে অক্ষয় তৃতীয়াটা কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আজকে অক্ষয় তৃতীয়া উপলক্ষে আমাদের অফিস মানে 3টে অফিসেই পুজো হয়, ফুলবাগান অফিস, টারভিউ অফিস আর শিলিগুড়িতে আমাদের যেই অফিস আছে সেখানে। আর আজকে কিন্তু আমি চলে যাচ্ছি টারভিউ অফিসে, সেখানেই আমি পুজোটা শেয়ার করব তোমাদের সাথে। তো চলো বেরিয়ে পড়েছি। সকালবেলা কিন্তু আমি আগে ম্যাডামদের বাড়িতে চলে এসেছিলাম, আর সেখান থেকেই ছোট স্যার, আমি, ছোট ম্যাম আর ঠাকুর মশাই এই 4 জনে মিলে চলে যাচ্ছিলাম টারভিউ অফিসের উদ্দেশ্যে। আর সেখানে যাওয়ার পর মোটামুটি ওখানে যেহেতু আর্মি এরিয়ার ভিতরে, তাই ভিডিও করাটা অতটা পসিবল হয় না, ক্যামেরাটা ওখানে অ্যালাউ নেই। সেক্ষেত্রে অফিসের ভিতর থেকে যতটা পেরেছি আমি ভিডিওর ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি। আর দেখো আমরা কিন্তু চলেও এসেছি, আর এসে কিন্তু ছোট ম্যাম বসে পড়েছে গোছগাছ করতে, আর আমিও এবার দাঁড়িয়ে না থেকে কাজে হাত লাগাতেই হবে। আর এখানে মোটামুটি কিন্তু সমস্ত কিছু সকলে মিলে গুছিয়ে নিয়েছি। টারভিউ অফিসের যতগুলো দাদা ভাইরা ছিল, বোনেরা ছিল, সবাই মিলে, এছাড়া আমি আর ঠাকুরমশাইও হাতে হাতে গুছিয়ে নিচ্ছে। তারপরে দেখতেই পাচ্ছ যে এখানে মোটামুটি সমস্ত কিছু রেডি, আর এখানে ঠাকুরমশাই পুজো শুরুও করে দিয়েছিল। তারপর আমরা সকলে মিলে বসে পড়লাম পুজোতে। আর এখানে দেখো পুজো হচ্ছে, ওদিকে কিন্তু ফুলবাগান অফিসেও পুজো হচ্ছে, এছাড়াও শিলিগুড়ি অফিসেও পুজো হচ্ছে। সবাই আমরা ভিডিও আর ফটোর মাধ্যমেই সেগুলোকে দেখছিলাম। তারপর এখানে পুজো হতে থাকুক, আর চলো একটুখানি নিজের ছোটোবেলার গল্প বলি। আমার ঠাম্মার সাথে অক্ষয় তৃতীয়াটা কাটানো মানে ছোট থেকেই দেখে এসেছি, পয়লা বৈশাখ আর অক্ষয় তৃতীয়া মানেই হচ্ছে হালখাতা করতে বেরোনো সন্ধেবেলা, তাই না? সকালবেলা নতুন জামা কাপড় পরবো সেটা একটা আনন্দ, আর সন্ধেবেলা হালখাতা করতে যাব, আর সেখান থেকে মিষ্টির বাক্স আর যা যা দেয় যেমন ক্যালেন্ডার, ফ্রুটি, এগুলোই যেন একটা পাওনাটাই ছিল আনন্দের। এভাবেই কাটতো আমার ছোটোবেলার অক্ষয় তৃতীয়াগুলো। আর এখন যেহেতু বড় হয়েছি, ঠাম্মা নেই, অবশ্যই স্মৃতিগুলো একবার করে নাড়া দিয়ে ওঠে। কথাগুলো বলছি, গলাটাও ভারী হয়ে যাচ্ছে, তার সাথে চোখটাও ভারী হচ্ছে। মানুষটার কথা আমি যতই বলি না কেন কম বলা হবে। কখনো তার সম্পর্কে আমি একটা ব্লগ নিশ্চয়ই বানাবো, আর সেটাও আমার ইউটিউব চ্যানেলে স্মৃতি হয়ে রয়ে যাবে। আর দেখো এখানে কিন্তু যজ্ঞও শুরু হয়ে গেছে, আর আমি কখনো যজ্ঞের সামনে এত বড় হয়ে গেছি বসিনি, কিন্তু সেই দিনকে ছোট ম্যাম আমাকে বললেন যে সবার সাথে তুইও বস, আর আমিও বসলাম। আর মন থেকে বলছি একটা আলাদাই শান্তি অনুভব হচ্ছিল যজ্ঞেতে বসে। তারপর যজ্ঞটা দেখো কতটাই না ভালো হয়েছে, সেটা অগ্নিটা যতটা উঁচুতে ওঠে ততই নাকি যজ্ঞ ভালো হয় বলে, সেটাই দেখতেই পারছো তোমরা। আর এখানে কিন্তু মোটামুটি পুজো শেষ। আমি একটু বাইরের দিকে এসে তোমাদেরকে ওই ভিতর থেকেই দেখানোর চেষ্টা করছি কতটা সুন্দর আর শান্ত নিরিবিলি জায়গাটা, আর সবুজে সবুজ চারিদিক, আর একটা ছোট্ট পার্কও আছে। একটু কাজটাকে হালকা করে নিয়ে আমরা ওই পার্কেও যাব। আর এখানে ম্যামরা সবাই বসে রয়েছে, আর আমি কিন্তু প্রসাদ বেড়ে নিচ্ছি, সবাইকে প্রসাদ দেব। আমার হাতে হাতে কিন্তু সকলে প্রচুর কাজ করেছে, খালি আমি একা নই। আর এদিকে কিন্তু আমি ভেবো না কাঁদছি, আমার চোখটা জ্বালা করছিল, কারণ যজ্ঞে বসেছিলাম তখন থেকে ধোঁয়াটা গিয়ে চোখটা জ্বালা করছিল। আর গল্প, খাওয়া দাওয়া এগুলো তো লেগেই আছে। আর আমরা কিন্তু লাঞ্চ করে এখান থেকে আবার ফুলবাগান অফিসের দিকে রওনা দেব। বেশিক্ষণ আর নেই, তাই জন্য একটু তাড়াতাড়ি করে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। আর দেখো ফল মিষ্টি দিয়ে সবাইকে প্রসাদ দিতে চলে গেলাম। প্রসাদ দেওয়ার পর নিজেও একটুখানি প্রসাদ খেয়ে নিলাম। খাওয়ার পর ম্যাম কোল্ড ড্রিঙ্কস আনিয়েছিল, আমি অতটা কোল্ড ড্রিঙ্কসের পক্ষপাতী নয়, তাও গরমের মধ্যে ওই 1 গ্লাস নিয়েছি ঠিকই, কিন্তু দিয়ে দিয়েছিলাম ওদেরকে একটুখানি খেয়ে। আর তারপর আমি আবদার করলাম ছোট স্যারের কাছে আইসক্রিমের, তো ছোট স্যার সবাইকেই আইসক্রিমও খাইয়েছিল। আর এখানে দেখো দাদারা, বোনেরা সবাই বসে। আর পিছনের মানুষটাকে দেখছো, দেবব্রত দা, যে কিনা ক্যামেরার সামনে আসার জন্য একদম উঠে পড়ে লাগে, আর আমাকে বলে যে ও নাকি ক্যামেরার সামনে এলে আমার ভিউজ বাড়বে। যাই হোক, দেখো মাখনদার মুখটা দেখে নাও, আর এরকমই দাঁত বের করেই থাকে সব সময়।
আর ভীষণ পিছনে লাগে। আর এদিকে দেখো বলছিলাম যে একটা পার্ক আছে ছোট্ট, সেখানেই এসে একটু লুকিয়ে মানে ভয় ভয়তেই ভিডিওর ক্লিপগুলো নিচ্ছিলাম, কারণ আর্মি এরিয়ার ভিতরে যেহেতু কখন কে এসে কি বলে। যাই হোক, ওখান থেকে একটুখানি সময় কাটানোর পর দোলনা চড়ার পর চলে এলাম অফিসে। এবার একটু খাওয়া দাওয়া করে নিতে হবে। আর আজকে খাওয়ার দাওয়ার বাড়ছে হচ্ছে মামনি, সায়নদা, এরাই সমস্ত কিছু সবাইকে সার্ভ করে দিল। আর লাঞ্চে ছিল হচ্ছে কচুরি, আলুর দম, মিষ্টি। এইগুলো খাওয়ার পর আমি তো আইসক্রিমটা খাবো, কারণ ওইটা খাওয়ার জন্যই আমার মনটা পড়ে আছে। আর এবার বেরিয়ে যেতে হবে, বুঝলে অনেকটা বেলা হয়ে গেছে, আর বসলে হবে না। এখানে একটুখানি শেষবারের মতন গল্প করে নিচ্ছি। আর আমার এটা যেহেতু প্রথমবার আসা, একটু একটু ঘুরে ফিরেও সমস্ত কিছু দেখে নিয়েছি, খুব ভালো লেগেছে। আর দেখো আমরা কিন্তু এবার রওনা দিচ্ছি ফুলবাগানের দিকে। তাই জন্য আমি এবার চলে যাব গাড়ির দিকে। গাড়িতে সমস্ত কিছু সবাই হাতে হাতে গুছিয়ে জিনিসপত্র তুলে দিচ্ছে। তারপর চলো ফুলবাগানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর এখানে সবাইকে টাটা করে আমরা বেরিয়ে পড়লাম ফুলবাগানের দিকে। আর যাওয়ার সময় যেহেতু আমরা 4 জনে গেছিলাম, ঠাকুরমশাই কিন্তু আগেই ফিরে এসেছিলেন। আর এখন আসার সময়, ফেরার সময় আমাদের সাথে স্নেহা যাচ্ছে, মানে আমি, ছোট স্যার, ছোট ম্যাম আর স্নেহা ফিরছি ফুলবাগানের দিকে। আর আকাশটা দেখো, ওই দিনকে কিন্তু ওয়েদারটা ভীষণই ভালো ছিল, খুব একটা গরম ছিল না, একটা শান্ত ওয়েদার, ভীষণ ভালো ছিল ওয়েদারটা। যাই হোক, আর ওইটা দেখছো 45 না 42 বিল্ডিং এরকম কিছু বলে হয়তো। আর দেখো ওয়েদারটা আর রাস্তাটা দেখো কতটাই না ভালো। যাই হোক, কথা বলতে বলতে চলে এলাম স্যারদের বাড়িতে। আর আসার পর দেখছি সবাই এখানে বসে ভূতের সিনেমা দেখছে। সবাই এখানে ভূতের সিনেমা দেখতে খুব ভালোবাসে, শুধু চন্দ্রলেখা আর আমার বাদে। চন্দ্রলেখা খুবই ভয় পায়, অতটা হয়তো আমি পাই না। যাই হোক, এখানে সবাই মিলে ভূতের সিনেমা এনজয় করছে। আর শেলবিদি তখনও খাইনি, আমি আবার এখানে এসে দুখানা লুচি খেয়েছিলাম, আর শেলবিদিও খেয়ে নিয়েছিল। তারপর এখান থেকে কিন্তু আমরা আবার অফিসের দিকে ফিরে যাব। কিন্তু ওই দিনকে আর কোনো কাজ হয়নি, অফিসে গিয়েও গল্প করেই সময়টা কাটানো হয়েছিল। আর ছুটিটাও আমাদেরকে তাড়াতাড়ি দিয়ে দিয়েছিল। সেই আনন্দে যখন বাড়ি ফিরি, আর একটা আনন্দ, মানে আর একটা সারপ্রাইজ আমি পেয়েছি বাড়িতে এসে দেখি মাসি দিদারা এসেছিল। তারপর তো সেটা একটা আলাদাই আনন্দ, বাড়িতে কেউ এলে, আর যদি হয় সেটা মামার বাড়ি থেকে, অবশ্যই আনন্দ তো হবেই। আর এখানে দেখো ফুলবাগানে যেরকমভাবে ঠাকুরের সিংহাসনটা সাজানো হয়েছিল, পুজোটা হয়েছিল, সেটাও আমি তোমাদেরকে ছোট্ট ক্লিপের মাধ্যমে দেখিয়ে দিলাম। আর তারপর তো বাড়িতে আসলাম, এসে সবার সাথে গল্প করছিলাম। আর এখানে মায়ের মতন করে মাসি দেখো মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, এরকমই ভালোবাসে গো, যখনই আসে খুব আদর করে, খুবই ভালোবাসে। আর আমার ভিডিওটা কেমন লাগলো আজকের তোমরা জানিও। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, পাশে থেকো, সাথে থেকো, আর বেল আইকনটিকেও হিট করে দিও। দেখবে যখন যখন আমি ভিডিও ছাড়ছি তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে চলে যাবে। আর আমার গুনগুনকে দেখেছো, সব সময় খেলা আর দুষ্টুমি নিয়েই আছে। টাটা।